তো গাইস আরেকটা নতুন ফটো এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। তো সবার আগে আপনারা এই জিনিসটা দেখুন। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস এই যে একটা নরমাল ফটো, এই ফটোটাকে কিন্তু একদমই এডিটিং করা নেই। তো এই ফটোটাকে কিন্তু আমি এক ক্লিকেই এরকম এডিটিং করে ফেলেছি। এবার আপনারা ফটোটাকে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়ে গেছে দেখতে। এখানে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে, এছাড়াও ব্যাকগ্রাউন্ডের কালারটা কতটা হাইলাইট হয়ে গেছে। এছাড়াও কিন্তু দেখতে পাচ্ছেন ফটোটা আগের তুলনায় কতটা স্মুথ হয়ে গেছে, কতটা পরিষ্কার হয়ে গেছে। তো রেজাল্টটা কিন্তু অবশ্যই আপনারা দেখে বুঝতে পারছেন। তো আপনারা চাইলে কিন্তু এক ক্লিকেই এরকম সুন্দর এডিটিং করতে পারবেন। খুবই সিম্পল একটা ট্রিক, একবার এই ভিডিওটা দেখলে কিন্তু আপনারা এই এডিটিংটা শিখে যাবেন। তো কিভাবে কি কি করতে হবে আর কোন অ্যাপ দিয়ে আপনারা এডিটিংটা করবেন, সাইডে আমি মোবাইল স্ক্রিন অন করে সবকিছু লাইভ দেখিয়ে দিচ্ছি, খুব সহজে আপনারা দেখে বুঝে যাবেন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। অলরাইট গাইস, চলে এসেছি আমি আমার মোবাইল স্ক্রিনে। তো এবার আপনারা সবার আগে যে কাজটা করবেন, প্লে স্টোর থেকে দুটো অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন পিকচার্ট আর হচ্ছে লাইটরুম, ঠিক আছে। সিম্পলি আপনারা সার্চ করবেন প্লে স্টোরে, খুব সহজে পেয়ে যাবেন। ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো তারপর সবার আগে আপনারা পিকচার্ট অ্যাপটা ওপেন করবেন। তো আমি কিন্তু এখানে পিকচার্ট অ্যাপটা ওপেন করে দিয়েছি। তো পিকচার্ট অ্যাপটা ওপেন করার পর আমাদের সামনে এরকম হয়ে গেল। তো এখানে সিম্পলি এডিটে ফটো দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। তারপর কিন্তু আপনাদের গ্যালারির সব ফটোগুলো শো করবে। তো এবার আপনারা কি করবেন, আমি ভিডিও ডিসক্রিপশনে একটা ব্যাকগ্রাউন্ড পিএনজি দিয়ে দেবো। তো আপনারা সিম্পলি ভিডিও ডিসক্রিপশন থেকে ওই ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করে এখানে কিন্তু চুজ করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন গাইস, আমি কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দেবো। তো এটা চুজ করার পর কি করবেন, এই ব্যাকগ্রাউন্ডের নিচে আপনারা দেখতে পারবেন অনেকগুলো কিন্তু টুলস অপশন শো করছে। তো সবার আগে আমাদের এখানে ফটো অ্যাড করতে হবে। তো তার জন্য আমরা সিম্পলি এই যে অ্যাড ফটো দেখতে পারবো, এখানে সিম্পলি ক্লিক করে দেবো। তো তারপর কিন্তু একইভাবে আবার গ্যালারির সব ফটোগুলো শো করবে। তো এবার আপনারা যে নর্মাল ফটোটাকে এডিটিং করবেন, তো সেই ফটোটা কিন্তু চুজ করে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এখানে ক্লিক করে এখানে অ্যাডে ক্লিক করে দিলাম, আর এখানে কিন্তু আমার ফটোটা চলে আসলো। তো তারপর টু ফিঙ্গার দিয়ে ধরে এইভাবে কিন্তু ফটোটাকে বড় করে নেবেন, পুরো কিন্তু অ্যাডজাস্ট করে নেবেন। তারপর কি করবেন, এই সাইডে দেখতে পারবেন রিমুভ বিজি। তো এখানে সিম্পলি ক্লিক করে এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেবেন। আপনাদের এই ফটোর কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো অবশ্যই আপনারা আপনাদের ফোনে ইন্টারনেটটা অন করে এই কাজটা করবেন। তো তারপর কিন্তু দেখতে পাবেন এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে আমাদের কিন্তু ফটোটা চলে আসবে। তো তারপর আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতন এখান থেকে অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো আমি এখানে জিনিসটাকে অ্যাডজাস্ট করে নিলাম। তো তারপর কি করবেন, এই উপরে দেখতে পারবেন টিকমার্ক, তো সিম্পলি টিকমার্ক ক্লিক করে দেবেন। তো এখান থেকে কিন্তু আমাদের ফটোতে এই জিনিসটা বসে গেল। তো এবার আমাদের কি করতে হবে, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের এই ফটোর চারিকোণে একটু বর্ডার টাইপের কিছু আনতে হবে। তো তার জন্য এই নিচের টুলসগুলো থেকে একটু এদিকে সরাবো, এখানে বর্ডার নামে একটা অপশন দেখতে পাবো, ঠিক আছে। তো আপনারা সিম্পলি একটু খুঁজে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন বর্ডার, এখানে ক্লিক করে দেবেন। তো তারপর এখান থেকে কিন্তু বর্ডার চলে আসবে। তো এটাকে আদার্সে আপনারা পুরো 0 করে দেবেন। আর এখানে ইন্টেন্সিটি যেটা রয়েছে, তো এটাকে আপনারা 1% প্লাস করে দেবেন। তো তাহলে কিন্তু দেখতে পারবেন ফটোর চারিকোণায় কিন্তু এখানে সাদা একটা বর্ডার চলে আসবে। তো সিম্পলি এটা করে উপরে টিকমার্ক ক্লিক করে দেবেন। তো তারপর গাইস এখান থেকে আর কিছু করতে হবে না, আমরা ফটোটাকে ইনহ্যান্স করে নেবো। তো তার জন্য প্রথমে চলে আসবো, এখানে টুলস দেখতে পারবো, এই টুলসে ক্লিক করবো। তো তারপর এখানে এআই ইনহ্যান্স দেখতে পারবো, এখানে সিম্পলি ক্লিক করে দেবো। তো এখান থেকে কিন্তু আমাদের ফটোটাকে ইনহ্যান্স করে নিচ্ছে, আমাদের ফটোর কিন্তু কোয়ালিটিটা ইনক্রিজ করে নিচ্ছে, ঠিক আছে। আপনারাও কিন্তু এই জিনিসটা করে নেবেন। তখন কিন্তু রেজাল্টটা দেখে বুঝতে পারবেন কতটা সুন্দরভাবে, কতটা নিখুঁতভাবে ফটোটাকে ইনহ্যান্স করে দেয়। তো কয়েক সেকেন্ড কিন্তু লোডিং নেবে। অবশ্যই আপনারা আপনাদের ফোনে ইন্টারনেটটা অন করে এই কাজগুলো করবেন। তো একটু ওয়েট করে নেবেন এখানে। তো তারপর কিন্তু রেজাল্টটা দেখে বুঝতে পারবেন কতটা সুন্দরভাবে জিনিসটা করে দেয়। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইনহ্যান্স করা হয়ে গেছে। তো নিচের এই যে ইন্টেন্সিটি দেখতে পাচ্ছেন 100% করবেন। তো তারপর কিন্তু এখান থেকে আপনারা আফটার বিফোর দেখে নিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন আগে এরকম ছিল, আর এখন ইনহ্যান্স করার পর এরকম সুন্দরভাবে ইনহ্যান্স হয়ে গেল। তো খুব সুন্দরভাবে কিন্তু জিনিসটা করে নিলাম। তো তারপর উপরে সিম্পলি টিকমার্ক ক্লিক করে দেবেন। তো এখান থেকে গাইস আর কিছু করতে হবে না, ফটোটাকে ডাইরেক্ট গ্যালারিতে সেভ করে নেবেন। তো তার জন্য এই যে উপরে শেয়ারের আইকন, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তারপর কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এবার আপনারা সিম্পলি ব্যাক করে এবার আপনারা লাইটরুম অ্যাপটা ওপেন করবেন। একইভাবে কিন্তু প্লে স্টোর পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে এখানে ওপেন করে দেবেন। তো আমি কিন্তু অলরেডি ওপেন করে দিয়েছি। তো লাইটরুম অ্যাপটা ওপেন করার পর আমাদের গ্যালারির সব ফটোগুলো শো করবে। তো এবার আপনারা পিকচার থেকে কেবল যে ফটোটাকে সেভ করেছেন, তো সেই ফটোটা চুজ করে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন গাইস, আমি কিন্তু ফটোটা চুজ করে নিলাম। তো ফটোটা চুজ করার পর কিন্তু নিচে অনেকগুলো এডিটিং টুলস আমাদের সামনে শো করবে। তো এখান থেকে আমরা সিম্পলি এই যে এডিট দেখতে পারবো, এই এডিটে ক্লিক করবো। তো তারপর এখান থেকে আরো অপশন চালু হয়ে যাবে। তো এখান থেকে আমরা সিম্পলি কালার দেখতে পারবো, কালারে ক্লিক করে এখানে আমরা সিম্পলি মিক্স কালারে ক্লিক করে দেবো। তো তারপর গাইস এখানে সবুজ কালারটাকে সবার আগে ক্লিক করবো। তো এখান থেকে স্যাচুরেশনটাকে আপনারা 100% প্লাস করে দেবেন। আর হিউটাকে আপনারা চাইলে প্লাস করতে পারেন, মাইনাস করতে পারেন। দেখতে পাচ্ছেন মাইনাস করলে কিন্তু এখানে হলুদ টাইপের হয়ে যাচ্ছে, আর প্লাস করলে কিন্তু এখানে সবুজ টাইপের হয়ে যাচ্ছে। তো আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতন সেট করে নিতে পারেন। তো আমি এখানে সবুজ কালার টাইপের করছি। তো আমি এখানে 20 বা 25% আশেপাশে প্লাস করে দিলাম হিউটাকে, আর স্যাচুরেশনটাকে 100% প্লাস করে দিচ্ছি। তো তারপর গাইস এখানে হলুদ কালারটাকে ক্লিক করবো, এখানে স্যাচুরেশনটাকে মাইনাস করবো 100%, আর হিউটাকে আপনারা চাইলে প্লাস করতে পারেন। তো আমি এখানে একটু মাইনাস করে দিচ্ছি, এখানে 40% মাইনাস করে দিচ্ছি, আর লিমিনেন্সটাকে হালকা একটু প্লাস করবো। তো তারপর গাইস এই নীল কালারটা দেখতে পাচ্ছি, নীল কালারে ক্লিক করে এখানে স্যাচুরেশনটাকে প্লাস করে দেবো 55% আশেপাশে। তো তারপর লিমিনেন্সটাকে হালকা একটু প্লাস করবো, এখানে 30 বা 35% আশেপাশে রেখে দেবো। তো তারপর গাইস এখানে যে দুটো কালার দেখতে পাচ্ছেন, রেড কালার আর হচ্ছে অরেঞ্জ কালার। তো সিম্পলি অরেঞ্জ কালারে ক্লিক করবেন। তো এই দুটো কিন্তু আমাদের স্কিন টোন, ঠিক আছে, আমাদের স্কিন কালার। তো এখান থেকে স্যাচুরেশনটাকে হালকা একটু মাইনাস করবেন। তো তাহলে দেখতে পাবেন আপনাদের ফেসটা কিন্তু আগের তুলনায় পরিষ্কার হয়ে যাবে। তো এখানে আপনাদের ফটো রেকর্ডিং জিনিসটাকে মাইনাস করবেন। তো তারপরে লিমিনেন্সটাকে অবশ্যই প্লাস করে দেবেন। তো তাহলে কিন্তু আপনাদের ফেসে কিন্তু লাইটটা বেড়ে যাবে। দেখতে পাচ্ছেন আগের তুলনায় কতটা পরিষ্কার হয়ে যাচ্ছে। তো এখান থেকে এই দুটো কালার কিন্তু আপনারা নিজের মতন ফটো রেকর্ডিং অ্যাডজাস্ট করে নেবেন। তো তারপর গাইস এখানে রেড
কালারটাকে ক্লিক করবেন। তো তারপর একইভাবে এখান থেকে স্যাচুরেশনটাকে প্লাস করবেন। এখানে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন আপনাদের ফটো অ্যাকর্ডিং। তো আমি এখানে 65% আশেপাশে প্লাস করে দিলাম। তো তারপর লিমিনেন্সটাকে হালকা একটু প্লাস করবো, এখানে 45% আশেপাশে রেখে দেবো। আর এই যে হিউটাকে দেখতে পাচ্ছি, হিউটাকে আমরা হালকা একটু মাইনাস করবো, এখানে 20% আশেপাশে মাইনাস করে দেবো। তো তারপর গাইস দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদের ফটোটা এরকম হয়ে যাবে। তো এটা সিম্পলি হয়ে গেলে এখানে সিম্পলি ডান দেখতে পারবেন, ডানে ক্লিক করে দেবেন। তো তারপর গাইস এই টুলসগুলোর মধ্যে এখানে আপনারা সাইডে ইফেক্ট দেখতে পারবেন, ইফেক্টে ক্লিক করবেন। তো তারপর এখান থেকে যে টেক্সটার যে প্রথম অপশনটা রয়েছে এটাকে হালকা একটু প্লাস করে দেবেন, এখানে 15 বা 12% আশেপাশে রেখে দেবেন। তো তারপর ক্লিয়ারিটিটাকে হালকা একটু প্লাস করে দেবেন, এখানে এটাকে 15% আশেপাশে রেখে দেবেন। তো তারপর আমরা কি করবো, এখানে সাইডে ভিন্টেজ নামে একটা অপশন দেখতে পারবো, এখানে ক্লিক করবো। তো এটাকে অ্যামাউন্টটাকে হালকা একটু মাইনাস করবেন, তাহলে কিন্তু আপনাদের ফটোর চারিকোণায় একটু ব্ল্যাক ইফেক্ট চলে আসবে, তো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। তো এখানে আপনারা 15 বা 10% আশেপাশে রেখে দেবেন। তো তারপর গেছে আপনারা দেখতে পাবেন আপনাদের ফটোটা কিন্তু পারফেক্টলি এডিটিং হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ফটোটা কতটা সুন্দরভাবে এডিটিং হয়ে গেল। এখানে ফটোটা সবার আগে কেমন ছিল আর এখন কতটা সুন্দরভাবে এডিটিং করে নিলাম। তো এবার আপনারা এই ফটোটা গ্যালারিতে সেভ করার জন্য এই যে উপরে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে শেয়ারের আইকন রয়েছে, এখানে ক্লিক করবেন। তো তারপর কয়েক সেকেন্ড লোডিং নেবে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন লোডিং নিল। তো তারপর এই যে সেভ কপি টু ডিভাইস এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের ফটোটা কিন্তু আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইভাবে গাইস আপনারা কিন্তু খুব সহজেই এই দুটো অ্যাপ্লিকেশন দিয়ে আপনারা এরকম সুন্দর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ ফটো এডিটিং করে নিতে পারবেন। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কিভাবে কি করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি এই চ্যানেলে প্রথমবার হন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।